বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নুরুল আমিন। আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ নিয়ে। অনেকে ইংরেজি গ্রামার পড়তে পড়তে বাংলা যে একটা ব্যাকরণ আছে এটাই বলে দেয়। আসলে আমরা বাঙালি কোন একটা জিনিসের প্রতি একটু অবহেলা করি। অবহেলা বলতে যেমন বাংলা আমরা অনেকে মনে করি বাংলা অনেক সহজ, আমরা পারবো, কিন্তু পরীক্ষার খাতায় আসলে দেখা যায় যে সবথেকে বেশি বলছে আমাদের বাংলাতে। সেজন্য কেউ যদি কখনো বাংলা গ্রামার নিয়ে সমস্যা করো অথবা বাংলা ব্যাকরণ বুঝতে একটু কষ্ট হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি আমি যত দূর সম্ভব সমাধান দিতে চেষ্টা করব। আমি আমার আমি যদি না পারি অথবা আমার যদি এই বিষয়ে জানা না থাকে, তাহলে আমি আমরাও তো কোনো না কোনো ছাদ থেকে পড়ছি, সেই ছাদ থেকে নিয়ে আমি চাইলে জিনিসটা সমাধান করে দিতে পারবো। আমি যে সব জানতার সময় ভেজ হবো এরকম কিন্তু না, সবকিছু একজন থেকে ভাবতে হবে এরকম না। আমি বাংলা ব্যাকরণ খুবই সহজ আবার খুবই কঠিন। দেখবে যে পরীক্ষার খাতায় বিশেষ করে চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণে বেশি ভুল হয়। সেজন্য একদম আমরা ওই যারা বাংলা যাদের হাই স্কুল কলেজ পর্যায়ে আছে যেমন, আর যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আমি এই বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটার আগে আজকে আমরা একটু আমি এখানে লিখে দিছি, যদিও হয় তাহলে আমি লিখে দিছি সন্ধি। সন্ধি না, সন্ধি সন্ধি সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। আচ্ছা, এরপর আসো তাহলে সন্ধি কাকে বলে, লাগবে না? সন্নিহিত দুটি ধ্বনির সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। অর্থাৎ সন্নিহিত দুটি ধ্বনি, বর্ণধ্বনির মধ্যে কিন্তু পার্থক্য আছে, কেমন? সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম কি? সন্ধি। সন্ধি কয়েকভাবে সম্পন্ন হতে পারে। এক নাম্বার, ধ্বনির মিলনের মাধ্যমে হইতে পারে। দুই নাম্বার, ধ্বনির লোপ মানে বাদের মাধ্যমে, ধ্বনির লোপের মাধ্যমে হইতে পারে। আর তিন নাম্বার হলো ধ্বনির পরিবর্তন হইতে পারে। আর ধ্বনির পরিবর্তন হলো তিন প্রকার। একটা হলো পূর্বধ্বনির পরিবর্তন, আর একটা হলো পরধ্বনির পরিবর্তন, আর একটা হলো উভয় ধ্বনির পরিবর্তন। তাহলে তিন ধরনের পরিবর্তন হয়: পূর্বধ্বনি, পরবর্তী ধ্বনি, উভয় ধ্বনি। আচ্ছা, আমরা এত ডিটেলসে যাবো না, আমরা একটু তাহলে শুরু করি। সন্ধি যেমন আমাদের আছে একটা রবি যোগ ইন্দ্র, আর এটা কি হবে? যারা বুঝো, রবীন্দ্র। যেমন যেমন একটা দেখো, যেমন শত যোগ এক, এটা কি হবে? শত যোগ শতেক। কেমন? আর একটা যেমন বাঘ যোগ দান, বাগদান। আর এখানে দেখো, এখানে রশি না, তাহলে রশি যোগ রশি মিলে কি হয়েছে? দীর্ঘি। দীর্ঘি আছে না, দীর্ঘি এটা অথবা কার রূপে বসে, যেমন এটা দীর্ঘিকার না, দীর্ঘিকার। যেমন শত যোগ, এটা শত যোগ এক, শতেক। অ আর এ মিলে কি হয়েছে? এক আর হয়েছে
তো এবার বাগদান, বকালো ক যুগ দকাতো দন্তান্ন দান, বাগদান। তাহলে এটা ক জায়গায় গ হয়ে গেছে, অর্থাৎ প্রথম বর্গীয় বর্ণের জায়গায় তৃতীয় বর্ণ হয়েছে, প্রথম বর্ণের জায়গায় তৃতীয় বর্ণ। ক বর্গীয় বর্ণের প্রথম ক বর্গ, ক বর্গীয় বর্ণের প্রথম বর্ণের জায়গায় তৃতীয় বর্ণ হয়ে গেছে। এটা কেন হয়? এটা কেন হয়? এখানে কতগুলো নিয়ম আছে, কেমন? তাহলে এই নিয়মগুলো আমাদের জানতে হবে, নাহলে এমনিতে করে দিলে হবে না। অনেক মনে করে এটা ও একটু সহজ, রবি যোগ ইন্দ্র রবীন্দ্র, শত যোগ এক শত এক, বাঘ যোগদান বাঘ বাগদান, এগুলো মুখস্থ করলে হয়ে যাবে। আসলে মুখস্থ করলে হয় না, মুখস্থ করলে হয় না, তোমাকে একটু জানতে হবে। তাহলে আজকে আমরা পড়বো স্বর সন্ধি। কি সন্ধি? স্বর সন্ধি, অর্থাৎ স্বর সন্ধি। স্বর সন্ধি কি? স্বরবর্ণের সাথে স্বরবর্ণ যোগ হয়ে যে সন্ধি গঠিত হয় তাকে বলে স্বর সন্ধি। কেমন? স্বর সন্ধি অর্থাৎ স্বরবর্ণের সাথে স্বরবর্ণ যোগ হয়ে যে সন্ধি গঠন করবে এটার নাম হলো স্বর সন্ধি। এখন এটা দেখো, স্বর সন্ধি করবো। এক, সর বা সরাইয়া, সর বা সরাইয়া পূর্বে থাকলে, সর বা সরাইয়া পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি পরবর্তী পরবর্তী স্বর সরে সরিয়া পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি যদি রস্যি বা দীর্ঘী হয়, উভয় মিলে কি হবে? কি হবে বলতো? একটু আগে বললাম, দেখছিলাম দেখানো ছিল। সরে সরিয়ে পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি রস্যি দীর্ঘী হয় তাহলে উভয় মিলে একার হবে, একার হবে। একারটা কিরকম? একার কি জিনিস? এই জিনিস জানতে হবে, তাই না? যেমন যেমন নর যোগ ইস কিরকম? এইরকম, যেরকম না? হম, এরকম। দেখি তাহলে দশ কোনটা? নর যোগ ইস, ইস না? নর যোগ ইস কিরকম? নর যোগ ইস, তাহলে এটা কি হবে? যে এরকম না? ইস এরকম, ইস এরকম, নর যোগ ইস, তাহলে এটা হবে নরেশ। তাহলে এটা কি? নর এটা নর, এখানে কিন্তু একটা স্বর আছে, নর যোগ ইস, নরেশ। কেমন? তাহলে এটা কতবার স্বর ছিল? বাবার দীর্ঘ দিল, কেমন? দুটা মিলে কি হয়েছে? এক আর এই যে এ হবে, এটা মানে এক আর কি, এটা কার রূপে বসবে? কার কার সাথে বসবে? পূর্ববর্তী বর্ণের সাথে, এইটা এই জিনিসের সাথে বসবে। এর সাথে নর যোগ ইস, নরেশ। কেমন? তারপর যোগ কি? যথা যোগ ইষ্ট, যথেষ্ট। আটটা দিয়ে দেখে যথা যোগ